নমস্কার বন্ধুরা, আমি পিটি আবার চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা এখন দেখছেন দ্য গ্রিন ওয়ার্ল্ড। দ্য গ্রিন ওয়ার্ল্ডে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা। যারা নতুন আসছেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে। আর একটি লাইক, একটি সাবস্ক্রাইব ও একটি শেয়ার অবশ্যই করবেন, যাতে শেয়ার করলে অন্যান্য বন্ধুবান্ধবদের এই ভিডিওগুলো ভালো লাগে। বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো নয়নতারা ফুল গাছের পরিচর্যা। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কীভাবে বসাচ্ছি, যত্ন করছি, রাখছি, সবই দেখাচ্ছি এই ভিডিওটির মাধ্যমে। বন্ধুরা, আর দেরি করব না, তাহলে দেখাই। প্রথমে আমি একটা টব আছে, এতে অনেক ফুল গাছের চারা আছে। এখান থেকেই তুলে নিয়ে বসাবো। দেখুন কত নয়নতারার চারা। বন্ধুরা, এতে বেশি করে জল দিয়ে দিচ্ছি, তুলতে সুবিধা হবে, গোড়াগুলো ছিঁড়বে না। তাহলে জল দিয়ে নরম করে দিলাম, দিয়ে এবার তুলে বসাবো শিকড়। দেখাচ্ছি, দেখুন এই যে এগুলো তুলে দিচ্ছি। মোটামুটি সব গাঁদা গাছের গোড়াগুলো আর কি তুলে ফেলে দিলাম বন্ধুরা। মাটিটা ঠিক করা হয়ে গেছে। এবার এখান থেকে নিয়ে বসাবো। এখানে তো দেখুন এই যে জল দিয়ে রেখেছি বলে কত তাড়াতাড়ি উঠে যাচ্ছে গাছগুলো। দেখুন পুরো শিকড়ও ছিঁড়েনি, কিচ্ছু হয়নি। এতে কত চারা হয়েছে দেখুন, অনেক চারা হয়েছে। এখানে এই চারটে এখন বসাচ্ছি, পরে আবার ওগুলো বসাবো। বন্ধুরা দেখুন, একটা চারকোণে চারটে দিয়ে দিচ্ছি। এরকম 4-5টা গাছ থাকলেই প্রচুর ফুল পাওয়া যাবে। প্রথমে এই বড় টবটায় 4টে দিয়ে দিলাম। দেখুন বসানো হয়ে গেল। বন্ধুরা, যে টবটাই ছিল, টবটা দেখাচ্ছি দেখুন। এটা কিসের টব ছিল? এটা রজনীগন্ধা গাছ ছিল। দেখুন এই যে মূলগুলো কিছুটা উঠে গেছে, এগুলোকেও বসাবো, ভালো করে তৈরি করব। তো এটা পরের ভিডিওতে দেখাবো। এখন করলে ভিডিওটি বড় হয়ে যাবে বন্ধুরা, সেই জন্য এখন দেখাচ্ছি না। পরের ভিডিওতে আবার নিয়ে আসবো রজনীগন্ধা। দেখুন এখানে নয়নতারা ফুল গাছের চারা হয়েছে, এখানে হয়েছে বন্ধুরা। এগুলো তুলে নতুন করে টবে দেব। দেখুন এটা তুলে নিচ্ছি, যেহেতু বৃষ্টি হয়েছে, গোড়া নরম ছিল, খুব সহজেই তোলা যাচ্ছে। দেখুন এটাকেও তুলব। যে দুটোই তুলে নিলাম, আর একটা আছে, এটাকে আগে এই দুটো বসাই, তারপরে এটাকে বসাবো। দুটোকে নিয়ে যাচ্ছি। এখানে দুটো টব রেডি করেছি বন্ধুরা, এতেই বসাবো। বন্ধুরা, এতে বসিয়ে দিচ্ছি এই নয়নতারা ফুল গাছ। দেখুন এই ছোট ছোট টবগুলোতে শীতের ফুল গাছ ছিল বন্ধুরা, স্টক ছিল, সেগুলো এখন শেষ হয়ে গেছে, মরে গেছে, যার জন্য তাতে আবার নতুন গরমের গাছ বসিয়ে দিচ্ছি। দুটো গাছ বসানো হয়ে গেল। দেখুন শিকড়টা উপর দিকে উঠে গেছে, ঠিক করে বসিয়ে দিচ্ছি। চাপা দিয়ে দিলাম বন্ধুরা, দুটোই বসানো হয়ে গেল।
নয়নতারাগুলো বসালাম বন্ধুরা, এখন দেখালাম। বন্ধুরা কদিন আগে এই নয়নতারা গাছগুলো বসিয়েছিলাম, ফুল ফুটতে আরম্ভ করেছে, অনেকগুলো মানে কালারের হয়েছে। দেখুন খুব সুন্দর সুন্দর দেখতে হয়েছে। এইখানে এগুলো হয়েছে, এই ডিজাইনগুলো হয়েছে বন্ধুরা দেখুন। বন্ধুরা যে টবে একটা করে গাছ রেখেছিলাম সেগুলোই এত সুন্দর হয়ে আবার এত ফুল দিচ্ছে। বন্ধুরা এই গাছগুলো মোটামুটি সূর্যলোকের মানে কাছাকাছি রাখলেই হবে, 4-5 ঘন্টা সূর্যের আলোর প্রয়োজন, এবং মাঝে মাঝে একটু শস্য ফুল পচিয়ে জল দিলে গাছগুলো সুন্দর হয় আর প্রচুর প্রচুর ফুল পাওয়া যায়। আর সাদা নয়নতারা বাড়িতে রাখলে খুবই উপকারে লাগে। যাদের ডায়াবেটিস আছে, মানে হাই প্রেশার আছে, এই পাতার রস খেলে খুবই কাজে লাগে বন্ধুরা। আর এই গাছ বাড়িতে রাখা খুবই শুভ বাস্তুশাস্ত্রে, মানে একে রাখলে আমাদের ধন সম্পদ বাড়ে, লক্ষ্মীকে আকর্ষণ করে, টাকা পয়সা আসে। সেই জন্য এই গাছকে অনেকেই পয়সা ফুল বলে থাকে। বন্ধুরা আমি ছোটোবেলায় যখন আমার মামার বাড়িতে যেতাম, সেখানে আমার দিদিমা মানে মায়ের মা সবসময় দেখতাম এই নয়নতারা গাছ বাড়িতে লাগিয়ে রেখেছে, কত পয়সা ফুল। তখন আমি জানতাম না কেন মানে রাখে বাড়িতে, এখন বড় হতে বুঝতে পারছি লক্ষ্মীকে আকর্ষণ করে এবং পয়সা আসে প্রচুর। আর একটা গাছে প্রচুর প্রচুর ফুল দেয়, দেখুন কত ফুল ফুটেছে। শুধু একটু ভালোবাসায় একটু যত্নতে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, এগিয়ে যেতে সাহায্য করবেন আমাকে। আজকে এই পর্যন্ত থাকলো, ভালো থাকুন, সুস্থ থাকুন।